আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি আইস মাইনিং অ্যাপের খুবই ইম্পর্টেন্ট কিছু আপডেট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনি এখন এই মুহূর্তে এগুলো নিয়ে সিরিয়াস না হন, সেই ক্ষেত্রে পরবর্তীতে পেমেন্ট পেতে গেলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা জানতে পেরেছি এই সপ্তাহের মধ্যেই আমাদের পেমেন্টটা আমাদের হাতে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন প্রত্যেক মাসে আমরা 10% করে আমাদের মূল আনস্টেক ব্যালেন্স থেকে, যেগুলো স্টেক করে ফেলছেন সেগুলো থেকে না, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিব স্টেপ বাই স্টেপ। আগে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। প্রথমে যারা মাইনিং এখনো কন্টিনিউয়াসলি করেন নাই, মাইনিং কন্টিনিউয়াসলি করেন। যদি আপনি মনে হয় যে এখনো পর্যন্ত জয়েন না করে থাকেন, এটাতে যথেষ্ট সময় আছে ভাই। কেন যথেষ্ট সময় আছে? আমরা এই সপ্তাহের মধ্যে পেমেন্ট পেলেও কিন্তু এটা অনেক দিন ধরে মার্কেটে চলবে এবং মাইনিং সামনের দিকে চালু রাখবে। মানে প্রত্যেকটা মাইনিং অ্যাপই আপনারা দেখেছেন এর আগে যেগুলোতে পেমেন্ট পেয়েছি সেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত আমরা মাইনিং করতে পারছি। তাই আপনার এখনো যথেষ্ট সময় রয়েছে। যদি আপনি চান অবশ্যই জয়েন করে নেবেন। কীভাবে জয়েন করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখে একটা সিম্পল অ্যাকাউন্ট তৈরি করে প্রতিদিন এসে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। আরেকটা বিষয়, এখানে আমাদের টোটাল রেট দেখাচ্ছে কি পরিমাণে আমাদের মাইনিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টেকিং পিরিয়ডটা দেখাচ্ছে 1 বছরের জন্য স্টেকিং পিরিয়ড। এটা ম্যাক্সিমাম লোকেরই রয়েছে বা সবার ক্ষেত্রে। আর এইখানে দেখতে পারবেন এই জায়গায় আমাদের স্টেকিং ব্যালেন্স রয়েছে। এই জায়গায় যদি আপনি দেখেন যে আপনার সবগুলো ব্যালেন্সই রয়েছে। সো অনেকেই কমপ্লেন করেছেন যে ভাই আমরা ভুল করে স্টেকিং করে দিয়েছি আমাদের সবগুলো ব্যালেন্স। এখানে যদি আপনি সবগুলো স্টেক করে দিয়ে থাকেন, এমন যদি হয়ে থাকে তাহলে ভাই স্টেকে লেগে গিয়েছে আপনার যে স্টেকিং পিরিয়ড সময় দেখতে পারবেন এখানে 1 বছর রয়েছে। অনেকের দেখা গেছে 5 বছরের জন্য করেছেন, কিন্তু বর্তমান সময়ে অ্যাপ আপডেট করলে দেখতে পারবেন সবার ম্যাক্সিমাম 1 বছরের জন্য করা হয়েছে। এখন এটা আপনার ক্ষেত্রে হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি অবশ্যই প্লে স্টোরে আসবেন। আসার পর ফার্স্ট অফ অল এই কাজটা করে নেবেন। আপনি ICE লিখে সার্চ করে দিবেন। তারপরে যে অ্যাপসটা আসবে এটা অবশ্যই আপডেট করে নেবেন। লাস্টে দেখতে পাচ্ছেন জানুয়ারি 4 তারিখে আপডেট হয়েছে। জানুয়ারি 4 তারিখের পর থেকে যদি আপডেট না করে থাকেন আপনি অবশ্যই আপডেট করে নেবেন, কারণ এই ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম, অনেক কিছু ফিক্সড হয়ে যাবে। তো আপডেট করার পর আপনি ওপেন করবেন, তারপরে আপনি বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। সো আপনার যতদিনের জন্য স্টেকিংয়ে থাকবে ততদিনের জন্যই ভাই এগুলো স্টেকে থাকতে হবে। তার আগে আপনি এগুলো থেকে পেমেন্ট নিতে পারবেন না। এখন আপনার আনস্টেক যেই ব্যালেন্স থাকবে, এখানে আপনার আনস্টেক ব্যালেন্স দেখতে পারবেন। মানে যত স্টেক থাকবে তার থেকে মাইনাস করলে এখানে আনস্টেকিং যে ব্যালেন্সটা রয়েছে সেটা আপনার এখান থেকে পাশেই দেখতে পারবেন। তো আপনার আনস্টেকিং ব্যালেন্স যেটা থাকবে সেটা থেকে আপনি 10% পাবেন কিনা সেটা অনেকেই কোয়েশ্চেন করেছেন। হ্যাঁ, অবশ্যই যদি আপনার যখন এটার পেমেন্টটা দেওয়া স্টার্ট করবে, যতটুকু জানতে পেরেছি যে এই সপ্তাহের মধ্যে পেমেন্ট আসবে, তখন আপনাকে যেটা আনস্টেকিং ব্যালেন্স থাকবে তার থেকে 10% আপনাকে দেওয়া হবে এবং তারপর থেকে প্রতি মাসে আপনি 10% পেতে থাকবেন। আর এইগুলো যখন পিরিয়ড শেষ হবে, স্টেকিং পিরিয়ড, সেটা শেষ হওয়ার পর দেন আপনি এখান থেকে এই ব্যালেন্সগুলো থেকে কমিশনটা নিতে পারবেন বা বোনাসগুলো নিতে পারবেন। তো এখন ভুল করে যদি আপনি স্টেকিং করে থাকেন ভাই, এখন আর কিছু করা যাবে না। তবে সমস্যা নেই, আপনি মাইনিং করতে থাকেন। অবশিষ্ট যে ব্যালেন্সগুলো থাকবে যেগুলো আর স্টেক করেন না, ওইগুলো থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আমি এখান থেকে এই জায়গায় নোটিফিকেশন আইকনে আসি, এই জায়গা থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। এখানে এটার কিন্তু খুবই জনপ্রিয়তা আছে ভাই, কারণ এটার নিজস্ব ব্লক চেইন রয়েছে। নিজস্ব ব্লক চেইনের মাধ্যমে তারা আসবে অ্যান্ড সেই ক্ষেত্রে তাদের পটেনশিয়ালটা, মার্কেটের ভ্যালুটা কিন্তু অনেক বেশি এবং সবাই কাজ করতেছে সিরিয়াস ভাবে, কেউ ফান হিসেবে নিচ্ছে না। লিঙ্ক করলে করলাম, না করলে নাই, সবাই ভাই করে অবশ্যই এইটা করতে ভুলবেন না। পরবর্তীতে দেখবেন ওই যে অ্যাভাইভের মতো হবে। যদিও হঠাৎ করে এরকম কোনো সিস্টেম নিয়ে আসে যে স্কোর বেস আপনাকে পেমেন্ট করা হবে, তাহলে কিন্তু ফেসে যাবেন। আপনি অবশ্যই সিরিয়াসভাবে কাজ করবেন। যে কোনো কিছুতেই কাজ করেন না কেন সিরিয়াসভাবে কাজ করবেন। মাইনিংটা স্টার্ট করতে কখনোই ভুলবেন না। জাস্ট একটা ক্লিকই তো জাস্ট আপনি করে রাখবেন। এখন থেকে অন্তত মনোযোগ দিয়ে করেন। এখানে যদি আমরা এই যে লাস্টে তাদের যে লেটেস্ট ইয়েটা আছে, আর্টিকেলটা, এটা যদি আমরা রিড করি, তারা কিন্তু রিসেন্টলি ERC20 থেকে BAP20-তে বা BNB যে স্মার্ট চেইন সেটাতে সুইচ করেছে। এটা অনেক ভালো একটা বিষয় আমাদের জন্য, কারণ যদি ERC20 আমরা ইথেরিয়াম অ্যাড্রেস যারা দিয়েছি ওইটাতে যদি তারা ERC20-তেই পেমেন্ট করতো, সেক্ষেত্রে আমরা যদি $2 পেতাম এখান থেকে, মনে করেন অনেকে কম মাইনিং হয়েছে তারা $2 পেয়েছে, কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে দেখা যেত যে ফি আমাদেরকে $5 দিতে হতো বা $3 দিতে হতো। এক্সচেঞ্জ করার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে ফি, মানে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ফিটা একটু বেশি থাকতো। এটা আপনারা জানেন যে ERC20-র কীরকম অবস্থা। এগুলো মনে করেন যে আপনি যদি কমও সেন্ড করে থাকেন, ব্যালেন্স যদি আপনার কমও থাকে, তার থেকে বেশি দেখা যায় ফি চলে আসে। তো যাই হোক, এগুলো চিন্তা ভাবনা করে তারা মনে করেন যে ইউজার ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করতেছে। তারা সেগুলো বুঝে শুনে মনে করেন যে স্মার্ট চেইন BNB-তে সুইচ করে ফেলেছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটা গুড নিউজ। এবং এখানে তারা বলে দিয়েছে যারা OKX ওয়ালেটের অ্যাড্রেস দিয়েছেন, মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিয়েছেন, শুধুমাত্র তাদেরকেই পেমেন্ট করা হবে। যদি কোনো এক্সচেঞ্জারের পেমেন্ট দিয়ে থাকেন, মানে যদি এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস দিয়ে থাকেন, তাহলে আপনি পেমেন্ট পাবেন না। দ্রুত এখনও সুযোগ রয়েছে চেঞ্জ করার জন্য, আপনি চেঞ্জ করে নেবেন। এখানে শুধুমাত্র তাদেরকে পেমেন্ট করা হবে যারা KYC 1, ফেজ 1, ফেজ 2 স্টেপটা কমপ্লিট করেছেন। 24 নভেম্বরের আগে যারা করেছেন তাদেরকে অবশ্যই পেমেন্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে স্টেপ 1 KYC কমপ্লিট করতে হবে, তারপর জানুয়ারি 4 তারিখের আগ পর্যন্ত স্টেপ 2টা কমপ্লিট করতে হবে। অবশ্যই যদি আপনি বেশ কয়েকবার স্কিপ করে ফেলেন, এখানে ফেজ 1, ফেজ 2 আপনি স্কিপ করে দেন, 5-6 বার স্কিপ করে দেন, তাহলে আর আসবে না। এখন আপনি নেক্সট টাইমে যখন তাদের
সেকেন্ড রাউন্ড পেমেন্ট দিবে তখন আপনি পেমেন্টটা নিতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। আমি জানি কোনো কিছু না দেখিয়ে আমি কথাগুলো বলে দিচ্ছি, সেক্ষেত্রে অনেকের কনফিউজিং হতে পারেন, বাট আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আর্টিকেল এটা পুরোটা আমার রিড করা হয়েছে এবং আমি তাদের টুইটার সব কিছু ঘেটে আমি বারবার ওই জায়গায় গিয়ে দেখিয়ে তারপরে ওইটা পড়ে তারপরে আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ যে আপডেটগুলো সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি বুঝাতে পেরেছি। যারা অ্যাকচুয়ালি এখান থেকে KYC 1 KYC 2 ফেজটা কমপ্লিট করে ফেলেছেন, মানে KYCটা কমপ্লিট করে ফেলেছেন, তারাই এখন পেমেন্টের জন্য এলিজিবল থাকবেন। আর এখানে যে স্মার্ট চেইন এটা নিয়ে কনফিউজ, এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। এখানে যদি আপনি কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে পেমেন্ট পাবেন না, এখনও সময় আছে, আপনি চেঞ্জ করে ফেলেন। আপনি অ্যাড্রেস দিতে হবে মেটামাক্স। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে হবে মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেটের, এই দুইটা থেকে যে কোনো একটা জায়গার অ্যাড্রেস দিতে হবে, অন্য কোনো জায়গার অ্যাড্রেস আপনার জন্য দিতে হবে না। আর যদি দিয়ে থাকেন তাহলে পেমেন্ট পাবেন না ভাই, সত্যি কথা, যদি কোনো ওয়ালেটের অ্যাড্রেস না দিয়ে থাকেন। আর স্পেসিফিকলি এখানে তারা বলেই দিয়েছে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের কথা। আর OKX বেসিক্যালি বাংলাদেশে অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কথা বলে লাভ নেই। আর যদি আপনি OKX ইন্ডিয়ান হয়ে থাকেন বা এমন কেউ পাকিস্তান ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে OKX দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি বুঝাতে পেরেছি, কারণ ওই দেশে OKXটা অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন, আমরা দিয়েছিলাম ইথেরিয়াম অ্যাড্রেস, অনেক আগেই ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। অনেকে কনফিউশন আছেন যে ভাই ইথেরিয়াম অ্যাড্রেস দিয়েছি এখন পেমেন্ট পাবো কি পাবো না। আমি মেটামাক্স থেকে অ্যাড্রেস দিয়েছি, তাই মেটামাক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মেটামাক্সে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা এখান থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাচ্ছি। ট্রাস্ট ওয়ালেট থেকে আমি যেই অ্যাড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে BNBর অ্যাড্রেসটা, যদি আমি এখান থেকে রিসিভে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটার অ্যাড্রেসটা আপনি যদি কপি করি, এখান থেকে এটা কপি করলাম, এটা কপি করে মনে করেন যে আমি একটা নোটপ্যাডে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকের প্রবলেম হতে পারে বা অনেকে কনফিউজে থাকতে পারেন। তো আমি আবারও এখানে প্রবেশ করলাম, করার পর আচ্ছা ফিঙ্গারটা দিয়ে দিই, তারপরে এখান থেকে মনে করেন যে ইথেরিয়াম অ্যাড্রেস নিলাম, দুইটা অ্যাড্রেসই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও বাকিগুলো নিতে পারেন, আপনার সমস্যা নেই, আপনি সবগুলোই একবার চেক করে নিতে পারেন। এখানে দেখেন দুইটা অ্যাড্রেসের মধ্যে কোনো কিছুই কিন্তু পার্থক্য নেই, একদম লাস্ট ডিজিটগুলো ম্যাচ করে দেখেন এবং ফার্স্ট ডিজিটগুলো সব কিছু কিন্তু সেম, প্রত্যেকটা ডিজিট কিন্তু সেম, মানে একই অ্যাড্রেস থাকে। আপনি যে কোনো অ্যাড্রেসই উঠান না কেন, যে কোনো জায়গা থেকে অ্যাড্রেস উঠান, সেইখান থেকেই আপনি বিশেষ করে ওয়ালেটের ক্ষেত্রে, এক্সচেঞ্জারের ক্ষেত্রে কিন্তু সেম না, এক্সচেঞ্জারের ক্ষেত্রে কিন্তু এক একটা ডিফারেন্ট হতে পারে। বিনান্স বলেন বা যে কোনো এক্সচেঞ্জার বলেন, তাদের অ্যাড্রেস কিন্তু ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট কারেন্সির জন্য ডিফারেন্ট অ্যাড্রেস দেওয়া থাকে। আর এখানে যে অ্যাড্রেসগুলো এগুলো সবগুলো সেম থাকে। আপনি মেটামাক্স থেকে দেন আর ট্রাস্ট ওয়ালেট থেকে দেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা BNB দিবেন ওইটাই কিন্তু ERC20, ওইটাই BEP20, ওইটাই স্মার্ট চেইন BNB, সব কিছু সেম। তো সেক্ষেত্রে এটা কনফিউজিং এর কোনো বিষয় না, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটাই সঠিক অ্যাড্রেস। জাস্ট আপনি আবার কি করবেন, এখানে অ্যাড্রেসটা এসে একটা যে কাজ করে নেবেন, আপনি এখান থেকে প্রবেশ করবেন, করার পর এই অ্যাড্রেসে যখনই আপনার পেমেন্ট করুক, এটা ERC20 করুক বা BEP20 করুক বা অন্যান্য যেই নেটওয়ার্কেই পেমেন্ট করুক, আমরা কিন্তু পেমেন্ট পাবো, এক জায়গায় কিন্তু পেমেন্ট আসবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে অ্যাড্রেস নিয়ে কোনো পেন নেওয়ার দরকার নেই, যেটা অ্যাড্রেসই দেন না কেন, বিশেষ করে ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে থাকলে আর কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনি এখান থেকে কনফার্ম অ্যাড্রেসে করে নেবেন, কনফার্ম করার পর আবার কনফার্ম করে দিবেন, তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে না ঠিক আছে। আপনি আবারও যখন তারা নেটওয়ার্ক যখন একটা থেকে আরেকটা সুইচ করছে তখন আপনি এটা করছেন, কনফার্ম করছেন, আপনি আবারও কনফার্ম করে দিবেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, এতটুকু কাজ করে রাখবেন। আর এইখানে নিচের দিকে আসবেন, আসার পর আরেকটা জিনিস ক্লিয়ার করবেন, তারা কিন্তু আমাদেরকে এয়ারড্রপ দিচ্ছে তাদের ভাইরাল হওয়ার জন্য, বা মনে করেন যে তাদের মার্কেটের প্রমোশনের জন্য আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের প্রমোশনের আন্ডারে এগুলোও পড়ে, এই কাজগুলো আপনি কমপ্লিট করে রাখবেন। অনেকেরই কিন্তু কমপ্লিট নাই, এগুলো কমপ্লিট করে রাখবেন। এখানে যে আমাদের মনে করেন যে 4টার মতো স্টেপ কমপ্লিট আছে, আমাদের এখানে 6টা কমপ্লিট করতে বলছে। এখানে ম্যান্ডেটরি না যে এখানে যে 5টা রেফারের কথা বলছে, আপনি 5টা রেফার করতে হবে, তবে 5টা রেফার করলে আপনার ইনকামটা আরেকটু ইনক্রিজ হবে। এখানে যে করতেই হবে এমনটা না, যে না করলে পেমেন্ট পাবেন না এমনটা না, আপনি চাইলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, করলে আর কি ইনকামটা একটু ইনক্রিজ হবে, এখানে এটা বলে দেওয়া আছে আর কি। তো আপনি কি করবেন, এখানে যদি জয়েনে ক্লিক করেন তাহলে দেখেন এরকম চলে আসছে। আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে যে টেলিগ্রামটা রয়েছে টেলিগ্রামে ক্লিক করবেন, ক্লিক করার পর যেই টেলিগ্রাম দিয়ে তাদের টেলিগ্রামে জয়েন করবেন, ওইটার অ্যাকাউন্টে যে ইউজার নেমটা এখানে এসে জাস্ট আপনি বসিয়ে দিবেন। এই যে সোশ্যাল মিডিয়া যতটা আছে প্রত্যেকটা কিন্তু নিচে দেওয়া আছে, এখানে ক্লিক করলে তাদের টেলিগ্রামে নিয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি, এগুলো আমি পরবর্তীতে কমপ্লিট করে নিব। এই স্টেপগুলো আপনি অবশ্যই মাস্ট বি কমপ্লিট করে রাখবেন, চেষ্টা করবেন সবগুলো কমপ্লিট করার জন্য। 5টা রেফার চাইলে আপনি করে নিতে পারেন, আর না করতে পারলে কোনো প্রবলেম নেই। আশা করি বুঝাতে পেরেছি। আর মাইনিংটা সবসময় 24 ঘন্টা অন রাখবেন, আপাতত কাজ এতটুকুই। আর পরবর্তী যে প্রাইজিংয়ের বিষয়গুলো ওগুলো আপনার না জানলেও চলবে। আমরা জাস্ট প্রাইজিং যদি মনে করেন যে একটা টোকেন $1 করে হয় তাহলেও আমাদের কিছু করার থাকবে না, আর একটা যদি $1 লিস্টিং হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। তারপর অনেকে প্রাইস প্রেডিকশন করে থাকে, আমি আমার প্রাইস প্রেডিকশন অনুযায়ী আমি যদি একটু হিসাব করি, সেই ক্ষেত্রে মনে করেন 0.1 থেকে 0.2 পর্যন্ত, মানে এর মাঝখানে থাকবে বা এর নিচে নামবে, মনে করেন লিস্টিং এর পর থেকে এর নিচে নামতে পারে, বাট এর মধ্যে মনে করেন যে এটা লিস্টিং হবে। কারণ এখানে অনেক কিছু আছে, অনেক কিছু যদি আমরা স্ট্যাটিস্টিকে আসি বা স্টেটাসে আসি তাহলে টোটাল কয়েন এবং সব কিছু সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই টাপ্লাই সব কিছু দেখে প্রাইস এতটুকু প্রেডিক্ট করা যায়। এবং অ্যাক্টিভ ইউজারও দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে অ্যাক্টিভ ইউজার রয়েছে, এবং মার্কেটের অবস্থা মোটামুটি এখন ভালো একটা প্রাইজে আসবে, এবং তাদের নিজস্ব ব্লক চেইনও রয়েছে। আর সেই ক্ষেত্রে নিজস্ব ব্লক চেইন থাকায় মনে করেন যে 0.2 থেকে 0.21 এরকম একটা লিস্টিং হবে আর কি, এরকম একটা প্রাইস প্রেডিকশন করা যায়। কারণ অ্যাভাইভ দেখেছেন তাদের নিজস্ব ব্লক চেইন ছাড়াও কিন্তু মার্কেটে
0.15 মানে 15 সেন্ট থেকে 18 সেন্টে আই থিঙ্ক লিস্টেড হয়েছে, আমি 15 সেন্টে দেখেছি, 15 সেন্ট থেকে এখন কিন্তু 5 সেন্টে আছে বর্তমানে। তো যাই হোক, লিস্টেড হওয়ার পর থেকে প্রাইস মানে ফার্স্টে যারা নিতে পারে, যারা এখানে স্টেকিং করেছেন তাদের জন্য একটা দুঃখর সংবাদ হচ্ছে মানে তারা ভালো একটা প্রফিট নিতে পারবেন না আর কি। প্রথমেই যারা সেল করে থাকে তাদেরই একটু ভালো প্রফিট হয়, আর যাদের এক্সট্রা যেই স্টেকিং ব্যালেন্সগুলো সবগুলো যাদের স্টেক করা আছে তারাই একটু সমস্যায় পড়বেন, আর সবগুলো যাদের স্টেক নেই তাদের তো আর বিন্দাস নিতে পারবেন, 10% প্রথমে পেমেন্ট পাবেন, সেটা এক্সচেঞ্জ করে নেবেন। আর যতটুকু শোনা যাচ্ছে প্রথমে যখন আমাদের পেমেন্ট করবে তখন তারা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড হবে, সেন্ট্রালাইজড কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে না। যেমন যদি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড হয় তাহলে প্রাইস মনে করেন 0.1 থেকে একটু নিচের দিকে থাকতে পারে, এর মধ্যে থাকতে পারে। আর যদি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার লাইক OKX, তারপর আর কিছু এক্সচেঞ্জার যেগুলো মার্কেটে অলরেডি রয়েছে পপুলার এক্সচেঞ্জার, OKX মোটামুটি অনেক পপুলার, বাংলাদেশে অ্যাভেলেবেল না হলেও এগুলোতে লিস্টেড হলে প্রাইসটা অনেক হাইপ হবে। আর আরেকটা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভালো একটা জিনিস হচ্ছে, যদি শুধুমাত্র OKX এ লিস্ট হতো, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার যদি OKX এ লাইক অ্যাভাইভের মতো হতো তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যেতেন। তো সেই ক্ষেত্রে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড না হয়ে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে হলে মনে করেন যে ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ এগুলোতে লিস্টেড হলে সমস্যা নেই, আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো বাংলাদেশিদের জন্য। আর যদি এক্সচেঞ্জারে লিস্টেড হয় তারপর OKX ছাড়া বাকিগুলোতে লিস্টেড হলে আমাদের জন্য মনে করেন যে ফায়দা রয়েছে। তো যাই হোক, সব কিছুই মোটামুটি এখনো পর্যন্ত ভালোই দেখতেছি, সামনের দিকে কি হয় আমরা পরবর্তী আপডেট আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। জাস্ট চ্যানেলের সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। মাইনিংটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।